নমস্তে ফ্রেন্ডস, হর হর মহাদেব। মহাশিবরাত্রি শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা প্রত্যেকেই জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গের 7 জন AEROকে সাসপেন্ড করেছে ইলেকশন কমিশন, এবং এই 7 জন অফিসার কারা কারা সেটাও আমরা জানতে পেরেছি। আমি সেগুলো বলবার জন্য এই ভিডিও করছি না। আমি একটাই ইন্টারেস্টিং বিষয় এই সাসপেনশন অর্ডার থেকে এবং কোন জায়গার AEROরা সাসপেন্ড হলেন তার থেকে একটা তথ্য উঠে আসছে, বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার মনে হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত জায়গার AEROরা সাসপেন্ডেড হয়েছেন প্রত্যেক কটা জায়গায় আইদার একদম একটা বর্ডার কনস্টিটিউয়েন্সি অথবা একদম অ্যাডজেসেন্ট টু বর্ডার কনস্টিটিউয়েন্সি। যেমন ধরুন ময়নাগুড়ির AERO ডালিয়া রয়চৌধুরী, উইমেন ডেভেলপমেন্ট অফিসার ময়নাগুড়ি, তিনি সাসপেন্ড হয়েছেন। ময়নাগুড়িটা কিন্তু জলপাইগুড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার 17 এবং 18, জলপাইগুড়ি আর রায়গঞ্জ, এগুলো হচ্ছে একেবারেই বর্ডারের ওপরে। তার ঠিক পেছনেই ময়নাগুড়ি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার 16। জলপাইগুড়ি রায়গঞ্জের ঠিক পাশেই হচ্ছে পঞ্চগড় 1 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বাংলাদেশের, যেখানে জিতেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আবার আমরা যদি দেখি আর কোন কোন জায়গার AEROরা সাসপেন্ড হয়েছেন, তাহলে দেখতে পাচ্ছি শামশেরগঞ্জ, সুতি এবং ফারাক্কা। আবার দেখুন শামশেরগঞ্জ, সুতি এই দুটো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কিন্তু যথাক্রমে 56 এবং 56 এবং 57 নম্বর কনস্টিটিউয়েন্সি, দুটোই কিন্তু একদম অন দি বর্ডার, ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডারের ওপর। এবং তার ঠিক পাশেই বাংলাদেশের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার 43 চাঁপাইনবাবগঞ্জ, যেটা কিন্তু এবার জামাত জিতেছে। দুটোই সুতি এবং আমাদের শামশেরগঞ্জ দুটোরই ওপাশে চাঁপাইনবাবগঞ্জ, যেটা জামাত জিতেছে। এবং শামশেরগঞ্জ সুতির ঠিক পাশেই ফারাক্কা, মানে একদম বর্ডারের ওপর নয়, বর্ডার লাগোয়া। শামশেরগঞ্জ সুতির ঠিক পিছনের দিকেই ফারাক্কা, সেখানকার AERO কিন্তু সাসপেন্ডেড হয়েছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হয় বর্ডারের কনস্টিটিউয়েন্সি অথবা বর্ডার সংলগ্ন কনস্টিটিউয়েন্সির AEROরা কিন্তু সাসপেন্ড হয়েছেন। এবং যদি আমরা দেখি এগুলো ছাড়া আমরা যদি দেখতে পাই, দেখব ক্যানিং পূর্বও আপনারা পরিষ্কার, আমরা সকলেই জানি যে এইটা হচ্ছে ক্যানিং পূর্ব, মানে এই মোটা থিক লাইন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডার, অ্যান্ড দিস ওয়ান ইজ ক্যানিং পূর্ব, যেটা কিনা একেবারে এই বর্ডারের কাছে এবং ওই ডেল্টেইক অঞ্চলে পুরো নদী নালা খাল বিলের মধ্যে, সুতরাং বর্ডার বেসিক্যালি। তো এইখানেও ক্যানিং পূর্ব, সেটাও একটা বর্ডার এরিয়া। শুধুমাত্র ডেবরা, যেটা পশ্চিম মেদিনীপুর, হুমায়ুন কবির মানে অন্য আরেকজন হুমায়ুন কবিরের যে কনস্টিটিউয়েন্সি, সেটা বাদ দিলে বাকি সব কজনই কিন্তু AEROই কিন্তু কোনো না কোনো একটা বর্ডার সংলগ্ন এলাকার AERO তারা সাসপেন্ড হয়েছেন। সুতরাং আমরা বুঝতে পারছি, একটা হাঞ্চ পেতে পারি যে এমন একটা কোনো ফেনোমেনন হচ্ছে যার সঙ্গে বাংলাদেশি বর্ডার ইনফিল্ট্রেশনের একটা সম্পর্ক আছে। বিশেষ করে এখন যখন একটা বিরাট অংশ, অনেকগুলো সিট, পুরো ব্যান্ড অফ সিটস along দি বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল বর্ডার, যেখানে জামাতে ইসলামী মানে একটা র্যাডিক্যাল ইসলামিক আউটফিটের জয় হয়েছে, যেখানে এবার আমাদেরকে কিন্তু এটাও ভাবতে হবে যে এমনও কিন্তু হওয়া সম্ভব যে বাংলাদেশের ভেতর থেকে একদম ফ্রম ডিপ ইনসাইড বাংলাদেশ যত জামাত মনোভাবাপন্ন লোকজন সমস্ত একেবারে এপাশে এসে প্রথমে ফ্লক করছে নিজেদের বর্ডারের কাছে, এবং তারপর নিজেদের বর্ডার ক্রস করে ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের একেবারে বর্ডার সংলগ্ন কনস্টিটিউয়েন্সিগুলো পেরিয়ে তারা আরও ভেতরের দিকে ঢুকছে। এই ফেনোমেননটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ ময়নাগুড়ি কিন্তু একটু ভেতরের দিকে, জলপাইগুড়ি রায়গঞ্জ একদম বর্ডারের ওপর, ময়নাগুড়ি যেখানে একটু ভেতরে, শামশেরগঞ্জ সুতি একেবারে বর্ডারের ওপর, ফারাক্কা একটু ভেতরে। অর্থাৎ ইনফিল্ট্রেটাররা কিন্তু এখন একটু ভেতরের দিকে পুশিন করে যাচ্ছে। কেন করছে সেটাও আমরা আন্দাজ করতে পারবো। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের সাংসদ খগেন মুর্মু আক্রান্ত হলেন নাগরাকাটাও কিন্তু বর্ডারের একেবারে কাছে নয়, একটু দূরে। এবং আমরা এখন জানি যে বর্ডার সিকিউরিটি ফোর্সের জুরিসডিকশন এখন বর্ডার থেকে 50 কিলোমিটার। সুতরাং
হয়তো এটা হচ্ছে যে ইনফিলট্রেটাররা ঢুকে এসে 50 কিলোমিটার পেরিয়ে অন্য জায়গায় সেটেল করছে, কারণ ওই 50 কিলোমিটারের মধ্যে সেটেল করলে তারা বিএসএফ এর নিয়ন্ত্রণাধীন আওতাধীন থেকে যাচ্ছে বলেই তাদেরকে ভেতরের দিকে পুশিং করতে হচ্ছে। এবং এই ঘটনাটা, এই যেটা আমি বলছি আপনাদেরকে, যে হয়তো ইনফিলট্রেটারের ভেতরে এসে বিএসএফ এর এরিয়া ক্রস করে ভেতরে গিয়ে ইনফিলট্রেট করছে, নাগরাকাটাতেও কিন্তু একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, যে কারণে কিন্তু খগেন মুর্মু মার খেলেন। নাগরাকাটাও কিন্তু সেই 50 কিলোমিটারের ক্রস করে গিয়ে তারপর একটা এরিয়া, মানে বর্ডার দিয়ে ঢুকে বিএসএফ এর জুরিসডিকশন ক্রস করে হয়তো ইনফিলট্রেটাররা সেটেল করছেন। এবং সম্প্রতি আমরা শুনেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে শুনেছি, যখন হাইকোর্টের অর্ডার এসেছে যে রাজ্য সরকারকে জমি হস্তান্তর করবার নির্দেশ, স্পষ্ট নির্দেশ হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ থেকে গিয়েছে টু দি রাজ্য সরকার, যে জমি দিয়ে দিতে হবে যাতে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ যে অঞ্চলটাতে 450 কিলোমিটার যে এলাকায় ফেন্সিং এখনো হয়নি যাতে হয়ে যেতে পারে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি যে ফেন্সিংয়ের জমির কোনো অভাব হবে না, ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর বিএসএফ এর জুরিসডিকশনটাকে 50 কিলোমিটার থেকে কমিয়ে আগের মতো 15 কিলোমিটার করে দিক, তাহলে আমাদের আর জমি দিতে অসুবিধা হবে না। কিন্তু 50 কিলোমিটার হলে অসুবিধে হবে, অর্থাৎ ওনারা, আমরা স্পষ্ট বুঝতে পারছি, তার মানে ওনারা চাইছেন যে বিএসএফ এর জুরিসডিকশনটাকে কমিয়ে দিতে, তাহলে ইনফিলট্রেটারদের সুবিধে হয়। ইনফিলট্রেটারদের এক্ষেত্রে অসুবিধে হচ্ছে, তাদেরকে একটু ভেতরের দিকে পুশ করে যেতে হচ্ছে। সেইটারই ফেনোমেনন আমরা দেখতে পেলাম ময়নাগুড়ি, এবং আমরা দেখতে পেলাম ফারাক্কা, এবং অলসো ডেবরা তো বেশ অনেকটা ভেতরে চলে গিয়ে। সুতরাং সেই যে জায়গাগুলো, এটা কিন্তু এই যে 7 জন এই আরও সাসপেন্ড হলেন, তাদের সাসপেনশন থেকে একটা খুব পরিষ্কার চিত্র আমরা কিন্তু মনে মনে বুঝতেই পারছি, দেখতে পাওয়া যাচ্ছে, একটা প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে। এবং বিশেষ করে জামাতের জয়ের পর আমরা তো এগুলোকে সিরিয়াসলি আমাদের নিতেই হবে, কারণ জামাত মানে পাকিস্তান, সেটা আপনারা পড়তেও পারেন পাবলিক ডোমেইনে, এরকম কিন্তু প্রচুর আর্টিকেলস আছে। জামাতের পুরোটাই কিন্তু তারা আইএসআই পাকিস্তানের খপ্পরের মধ্যে থেকে কাজ করে। এবং আমার অন্য বেশ কিছু আর্টিকেলস আছে যেখানে মানে আই হ্যাভ মেনশন দিস ফ্যাক্ট, যে পশ্চিমবঙ্গই সেই রাজ্য যেখান থেকে সবচাইতে বেশি সংখ্যায় পাকিস্তান আইএসআই এর স্পাইজ গ্রেফতার হয়। এবং পশ্চিমবঙ্গই সেই রাজ্য যে রাজ্যে তৃণমূলের লোকেরা পাকিস্তানের আইএসআই স্পাইং করে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তারা ধরা পড়েছে তা নয়, বাইরে পাঞ্জাব পুলিশ বা উত্তরপ্রদেশ পুলিশ এসেও পশ্চিমবঙ্গ থেকে পাকিস্তানি স্পাইদেরকে ধরে নিয়ে গেছে। সুতরাং এখন যে আমরা যে গোটা পলিটিক্যাল স্ফিয়ারটা দেখতে পাচ্ছি, যে যা কিছু অপটিক্স, তার মধ্যে কিন্তু আসলে তার পিছনে হাত কিন্তু আইএসআই পাকিস্তান। জামাত কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি জামাতকে, জামাত মানেই আইএসআই পাকিস্তান। সুতরাং ব্যাপারটা খুব সিরিয়াস, আমাদের সামনের ভোটটা খুব সাবধানে দিতে হবে। এবং এই যে আর ওরা সাসপেন্ড হলেন, এদের মধ্যেও ওই স্পষ্ট ওই একই বর্ডার প্যাটার্ন, ইনফিলট্রেশন প্যাটার্ন, সেটা কিন্তু একটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমি এই রিকোয়েস্ট, এটা আমাদের সবার রিকোয়েস্ট ইলেকশন কমিশনের কাছে, যে সমস্ত যতটা সম্ভব তাঁরা যেন সঠিকভাবে কাজ করেন এবং তাদের কাজটা এসআইআর যেন ঠিকঠাক হয়। কারণ আমাদের রাজ্যের ভোটার তালিকায় কোনো বিদেশি লোকেদের নাম থাকবে এটা যেন না হয়, যত বিদেশি আছে তাদের নামগুলো যেন বাদ পড়ে। তার জন্য যা করতে হয় ইলেকশন কমিশন যেন করেন, এটাই আমাদের রিকোয়েস্ট। কারণ পশ্চিমবঙ্গের পরিবেশ অন্য দেশের লোকেদের দ্বারা প্রভাবিত হতে পারে না, পরিবেশও পারে না, এবং আমাদের রসদও অন্য দেশের লোকেরা ভাগাভাগি করে আমাদের থেকে নেবে, এটাও হতে দেওয়া যায় না। কালচারকেও চেঞ্জ হতে দিয়ে দেওয়া যায় না। 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রচুর ইনফিলট্রেটার এ রাজ্যে ঢুকেছে, তাদের একটা বিরাট বড় অংশ এ রাজ্যেরই ভোটার। এবার তারা এ রাজ্যে ভোট দেবে, এটা হতে পারে না। তার জন্য ইলেকশন কমিশনকে যা যা করা দরকার, ইলেকশন কমিশন যেন সেইগুলো করেন। নমস্কার, ধন্যবাদ।